২৫ জুলাই ২০২৫ রোজ শুক্রবার বাংলাদেশ ও জাতীয় বিষয়ে জেটিভির বিশেষ সংবাদে সংবাদ উপস্থাপন করছি আমি মোজাম্মেল হোসেন। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। অবৈধ সম্পদ মামলায় সাবেক প্রধান বিচারপতি কারাগারে এ সংক্রান্ত তদন্ত ও মামলা চলছে। গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গণধারণার গুজব ও সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, অনুষ্ঠেয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। অর্থনীতি ও বাণিজ্য ইইউতে রপ্তানি বেড়েছে ১৭.৬১%, বিশেষত পোশাক খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। শীর্ষ রেমিটেন্স উৎস কোন ১০টি দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে তার তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মিশরকে $৪ বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক উত্তাপ রয়েছে। আরও মৃত্যু ও সংঘর্ষে ইরান ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি, ফিলিস্তিনে নিহতের সংখ্যা বাড়ছে, ইরানের হুঁশিয়ারি শোনানো হয়েছে। রেমিটেন্স জোয়ার চলতি জুলাইয়ের প্রথম ২১ দিনে $১.৭০ বিলিয়ন রেমিটেন্স এসেছে, গত বছরের তুলনায় প্রবাহ ১৮.৬% বেশি। পাকিস্তান বাংলাদেশ কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশে সমঝোতা, এ নিয়ে ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার পথে, ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১ বছরে মুদ্রাস্ফীতি ৯%, মে ২০২৫ এর কাছাকাছি নেমেছে। এডিবি বলছে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৩.৯% হতে পারে। আন্তর্জাতিক ইসিবি সুদের হার 2%-এ অপরিবর্তিত। ১ বছরের মধ্যে পরপর ৮ দফা কোয়ার্টার পয়েন্ট কাটের পর এখন ডাটা নির্ভর সতর্ক অবস্থান নিয়েছে ইসিবি। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের অনিশ্চয়তা, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতকেও ঝুঁকি হিসাবে দেখছে তারা। চীন ইউ উত্তেজনাপূর্ণ শীর্ষ বৈঠক, বেইজিংয়ে বৈঠকে ইউরোপকে সঠিক কৌশলগত সিদ্ধান্ত নিতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য ভারসাম্য, রেয়ার আর্থ, ইভি ও ইউক্রেন যুদ্ধ ছিল আলোচ্যসূচিতে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, নিহত ১৪। রাশিয়ার দূরপ্রাচ্যে ৪৯ আরোহী বহনকারী বিমান বিধ্বস্ত। রেসলিং লেজেন্ড হল্ক হোগান ৭১ বছরে মৃত্যুবরণ করেছেন।